যেটা আমি নিশ্চিত আপনার সবচেয়ে প্রিয় বিষয় বিএমএস এর ব্যাপারে, আর যেটার জন্য আপনি এতক্ষণ ধরে অপেক্ষা করে আছেন। তো আমার প্রিয় সেরা ৫টা বিএমএস ফ্যামিলি স্কেচ এপিসোড হলো। তাহলে আপনিও বাঁকুড়া মিম শর্টসের ফলোয়ার, আপনিও বিএমএস এর কন্টেন্ট পছন্দ করেন? ওয়েলকাম। উইথ 130 মিলিয়ন প্লাস ভিউজ, 672K প্লাস সাবস্ক্রাইবার্স অ্যান্ড অডিয়েন্সেস ইমেন্স লাভ, বিএমএস কি বাংলার সেরা কমেডি কন্টেন্ট ক্রিয়েটার? বিএমএস এর কমেডি কন্টেন্ট কি জেনুইনলি সেরা নাকি ওভাররেটেড? এই সব প্রশ্নের উত্তর তো অবশ্যই থাকছেই। তার সাথে আমি বলবো এমন টপ 5টা সিক্রেট যার জন্য আর্গুয়েবলি দি বেস্ট যদি নাও হয়, বিএমএস বাংলা ইউটিউবে ওয়ান অফ দ্য বেস্ট তো বটেই। আপনার যদি বিএমএস এর কন্টেন্ট সত্যি ভালো লেগে থাকে, তাহলে আমি নিশ্চিত এই 5টা সিক্রেটের মধ্যে থার্ড ও ফাইনাল পয়েন্টে আপনার সবচেয়ে প্রিয় বিষয় নিয়ে আলোচনা ও সারপ্রাইজ দুটোই আছে। প্রথম পয়েন্ট দিয়ে শুরু করা যাক, মিম পেজ ও ইনিশিয়াল গেম। যারা একদম শুরু থেকে ফলো করেছেন তারা জানবেন বিএমএস কিন্তু ইউটিউব চ্যানেলের আগেও একটা ফেসবুক মিম পেজ ছিল, যেটা এখনও আছে। কন্ট্রোভার্সিয়াল টপিক, ভাইরাল মিম ইত্যাদি কারণের জন্য এই পেজ তখনই বেশ পপুলার হয়ে গিয়েছিল। এরপর ফেসবুক পেজ ডিলিট ইত্যাদিতে যাচ্ছি না, কিন্তু যেটা আসল কথা সেটা হলো এই মিম পেজ পপুলারিটি শুরুতেই ইউটিউব চ্যানেলকে একটা প্রাইমারি ইনিশিয়াল গেম দিয়েছিল। যারা এই পেজ ফলো করতো তাদের মধ্যে একটা কিউরিওসিটি ছিলই যে ইউটিউবে বিএমএস কী করছে দেখা যাক। অন্যান্যদের থেকে একটা বেশি গেন বিএমএস পেয়েছিল। আচ্ছা, আপনি হয়তো লক্ষ্য করেছেন এখনও অবধি আমি ভিডিওতে একবারও উন্মেষ গাঙ্গুলি নামটা উল্লেখ করিনি। যতবার বলেছি বিএমএস বলেছি, কিন্তু আপনি ভাবছেন এই চ্যানেলের ফেস তো উন্মেষ গাঙ্গুলি। কি বলছেন, কেন উল্লেখ করিনি? আপনার প্রশ্নের উত্তরই সেকেন্ড সিক্রেট পয়েন্ট, টিম গেম। ইউটিউবে, স্পেশালি বাংলা ইউটিউবে 90% ক্রিয়েটার আপনি দেখে নিন ইন্ডিভিজুয়াল ক্রিয়েটার। সেখানেই বিএমএস শুরু থেকে কখনোই একার একটা চ্যানেল বা প্ল্যাটফর্ম ছিল না। উন্মেষ তা নিজে বহু প্ল্যাটফর্মে বলেছে তারা শুরু থেকে গ্রো করতে চেয়েছিল অ্যাজ আ টিম। আপনি চ্যানেলের নাম থেকে চ্যানেলের কন্টেন্ট সব কিছুতে এই টিম ওয়ার্ক পরিষ্কার দেখতে পাবেন। আমি জানি যে মুহূর্ত থেকে আমি টিমের কথা বলেছি আপনি মনে মনে কী ভাবছেন কিন্তু বিএমএসের টিম তো ভেঙে গেছে, সেই পুরনো টিমই বেস্ট ছিল ইত্যাদি ইত্যাদি। এই টিম ভেঙে যাওয়া নিয়ে কি কিছু বলবে না? ওয়েল দেখুন, এ ব্যাপার নিয়ে বাইরে থেকে আমার কিছু কমেন্ট করার নেই। উন্মেষ তা নিজেই বহু সাক্ষাৎকারে বহু জায়গায় এ ব্যাপার নিয়ে কথা বলেছে। আমি শুধু বলতে চাই, লক্ষ্য করে দেখুন টিম আলাদা হয়ে যাওয়ার পরেও কিন্তু উন্মেষ গাঙ্গুলি একা চলেনি, আবার একটা নতুন টিম তৈরি করে কাজ করে গেছে। তাই বিএমএস ইজ অলওয়েজ অ্যাবাউট টিম গেম। যাই হোক, এবার থার্ড পয়েন্টে আসা যাক, যেটা আমি নিশ্চিত আপনার সবচেয়ে প্রিয় বিষয় বিএমএস এর ব্যাপারে, আর যেটার জন্য আপনি এতক্ষণ ধরে অপেক্ষা করে আছেন, ফ্যামিলি স্কেচ। বিএমএস এর জার্নিকে আমরা দুটো পিরিয়ডে ভাগ করে দেখতে পারি, প্রি কোভিড জার্নি ও পোস্ট কোভিড জার্নি। 2020 সেই সময় প্রত্যেকটা মানুষ কোভিডের ভয়ে ঘরবন্দি। 10 এপ্রিল বিএমএসে একটা ভিডিও আপলোড হলো, তার টাইটেল বিএমএস লকডাউন স্কেচ এপিসোড 1 ওয়ার্ক ফ্রম হোম বাংলা কমেডি। ব্যাস, এরপর থেকেই সব কিছু পাল্টে যেতে শুরু করলো। এই কোভিডের আগে বিএমএসের কন্টেন্ট পপুলার তো ছিল বেসিক্যালি ইয়াং অডিয়েন্সের মধ্যে। যদি ভিউজের নিরিখেও দেখা যায় একটা লেভেল অবধি বেশ ভালো রকম ভিউজ তো হচ্ছিল, কিন্তু সেটা এই ফ্যামিলি স্কেচের পর যা হলো সেই লেভেলের না। এবার প্রতিটা ফ্যামিলি স্কেচ প্রায় সবই মিলিয়নে ভিউজ আসতে শুরু করলো। শুধু তাই নয়, মানুষের যে সত্যি এই কন্টেন্ট ভীষণ ভালো লাগতে শুরু করলো সেটা প্রতিটা ভিডিওর কমেন্ট সেকশন থেকে স্পষ্ট। কিন্তু এবার প্রশ্ন হলো কেন? আমার মতে এর মূলত দুটো কারণ আছে। প্রথমত, ফ্যামিলি অডিয়েন্সের জন্য কমেডি কন্টেন্ট। সেই সময় প্রতিটা কমেডি কন্টেন্ট ক্রিয়েটার যারাই কমেডি করছে প্রত্যেকেই কমেডি তৈরি করছে ইয়াং অডিয়েন্সকে টার্গেট করে, হয় রোস্ট নয়তো অ্যাডাল্ট কমেডি ইত্যাদি ইত্যাদি। সেখানে ফ্যামিলি স্কেচ নাম থেকে স্পষ্ট এই এপিসোড, এই ভিডিও ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করা। একটা ফ্যামিলির ছোট থেকে বড় সবাই এই কন্টেন্ট দেখে এনজয় করতে পারে। যাদের জন্য কেউ কমেডি কন্টেন্ট তৈরিই করছিল না, যেমন বাড়ির মা, কাকিমা, বাবা, দিদা, দাদু, তারা এবার তাদের ভালো লাগার, এনজয় করার মতন কন্টেন্ট পেতে শুরু করলো। এছাড়াও ঘতন, টুকাই এর মতো ইয়াং ক্যারেক্টার থাকায় ইয়াং অডিয়েন্সও একইভাবে এনজয় করতে শুরু করলো। ইয়াং টু ফ্যামিলি অডিয়েন্স একটা হিউজ রিচ অ্যাচিভ করতে পারলো বিএমএস।
দ্বিতীয়ত, ফ্যামিলি স্কেচ শুধুমাত্র কমেডি মানে হাসির জোকস বা শুধু হাহা করে হাসিতে ফোকাস করেনি। অবশ্যই সেটাই প্রাইমারি লক্ষ্য থেকেছে, কিন্তু এর সাথে সাথে বিভিন্ন ধরনের ইমোশনকে টাচ করতে করতে গেছে। এটা নিয়ে আরেকটু ডিটেলে পরের পয়েন্টে কথা বলছি, এবং সেখানে একটা মজার সারপ্রাইজও থাকছে। তো এটুকু তো পরিষ্কার যে ফ্যামিলি স্কেচ একটা গেম চেঞ্জার ছিল বাঁকুড়া মিম শর্টসের জন্য। এবার পরের সিক্রেট পয়েন্ট, যেটা খুব দরকারি ছিল বিএমএসের জন্য, ক্যালকুলেটেড রিস্ক। ফ্যামিলি স্কেচ কিছুদিনের মধ্যেই বিএমএসের জন্য সেফ প্রজেক্ট হয়ে গিয়েছিল। অর্থাৎ ফ্যামিলি স্কেচ মানেই বেশ ভালো ভিউজ, বেশ ভালো রেজাল্ট। কিন্তু বিএমএস স্মার্টলি এই সেফ জোনে আটকে থাকেনি, কারণ একই ধরনের কন্টেন্টে অডিয়েন্সের বোর হতে সময় লাগে না। তাই বিএমএস একটু একটু করে ক্যালকুলেটেড রিস্ক নিতে থেকেছে। এর কয়েকটা এক্সাম্পল হলো, প্রথমত ফ্যামিলি স্কেচের মধ্যেই নানান ধরনের বিষয় ও জনারে কন্টেন্ট তৈরি করেছে বিএমএস, যেমন সাইফাই, হিস্টোরিক্যাল, প্যারোডি, রহস্য, ভিএফএক্স ইত্যাদি ইত্যাদি। এছাড়াও আরও আলাদা রকমের কন্টেন্ট, যেমন যদুবাবুর টিউশনি, অমানুষ কী ভাবছে ইত্যাদি। আর একটু আগেই যেটা বলছিলাম, প্রতিটা কন্টেন্টই শুধুমাত্র হাসি বা জোকসের ওপর ফোকাস না করে বিভিন্ন ধরনের ইমোশন, নস্টালজিয়া, পলিটিক্যাল কমেন্ট্রি, চোখে জল আনা মুহূর্ত, মন খারাপ, এথিক্যাল ভ্যালিউজ ইত্যাদি নানান বিষয়ের ওপরও যথেষ্ট গুরুত্ব দিয়ে এসেছে বিএমএস। এমনকি কিছু কিছু কন্টেন্টে লিটারেলি সত্যিকারেরই আপনার চোখ থেকে জল পড়বে। বিশ্বাস না হলে এই ভিডিওটি চেক আউট করুন। তো সব মিলিয়ে আপনি একটা গ্রোথ, একটা উত্তরণ দেখতে পাবেন বিএমএসের। আর এটা হয়েছে এই ছোট ছোট ক্যালকুলেটেড রিস্কের জন্যই। হ্যাঁ, তো এখানে একটা ছোট্ট সারপ্রাইজ আছে। সেটা হলো আমি আমার পছন্দের, আমার প্রিয় 5টা ফ্যামিলি স্কেচ এপিসোড আপনাদের রেকমেন্ড করব, যেটা আরেকটু পরে করছি। তো আমি চাইবো আপনিও আপনার প্রিয় 5টা ফ্যামিলি স্কেচ এপিসোড লিখে জানান কমেন্টে। হ্যাঁ, তো এবার লাস্ট অ্যান্ড ফাইনাল ইম্পর্ট্যান্ট পয়েন্ট, অ্যাডাপ্টেবিলিটি। দেখুন, আপনি যখন একটু একটু করে গ্রো করেন, নিজের একটা ব্র্যান্ড তৈরি করেন, তখন আপনিও চাইবেন নিজেকে আরও ইমপ্রুভ করতে, সময়ের সাথে অ্যাডাপ্ট করে এগিয়ে চলতে। বিএমএসও তাই করেছে। একটা ইন্টারভিউতে উন্মেষটা নিজেই বলেছিল সে ইউটিউবে শর্টস কন্টেন্টকে খুব একটা প্রেফার করে না বা করতো না, কিন্তু সময়ের সাথে সাথে তাকেও অ্যাডাপ্ট করতে হয়েছে। একের পর এক দারুণ শর্টস তৈরি করেছে, যেগুলোতে মিলিয়ন প্লাস ভিউজ। এই অ্যাডাপ্টেবিলিটি খুব ইম্পর্টেন্ট। আর এখন বিএমএস শুধু স্কেচ বা কমেডি কন্টেন্টে আটকে না থেকে শর্ট ফিল্ম বা ইন্ডিপেন্ডেন্ট সিরিজ তৈরি করতে চাইছে, যার রিসেন্ট এক্সাম্পল ভূতমুখী। তো আমাদেরও, মানে আমরা যারা বিএমএস ফলো করে এসেছি, আমাদেরও দরকার এই নতুন চেষ্টাগুলোকে সাপোর্ট করা। আবারও সেই অ্যাডাপ্টেবিলিটি। যাই হোক, এই হলো টপ 5টা সিক্রেট পয়েন্ট, যা ফলো করলে হয়তো আপনিও বিএমএসের মতোই গ্রো করতে পারেন অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার। এবার রেকমেন্ডেশন। তো আমার প্রিয় সেরা 5টা বিএমএস ফ্যামিলি স্কেচ এপিসোড হলো: 5 নম্বর, জন্মদিনে হরিকীর্তন। 4 নম্বর, মিষ্টি চোর। 3 নম্বর, জঙ্গলে দঙ্গল। 2 নম্বর, ভোটটা কাকে দিবি ঘটন। আর ফাইনালি 1 নম্বর, বাথরুম রহস্য। এই বাথরুম রহস্য পর্বের তো আলাদা করে রিভিউও করেছিল অরিত্র স্ক্যানের অরিত্রদা। আচ্ছা, অরিত্র স্ক্যানের গ্রো করার টপ 5টা সিক্রেট নিয়ে একটা ভিডিও রয়েছে এই চ্যানেলেই। যারা রিভিউয়ার হিসেবে গ্রো করতে চান বা যারা এখনও দেখেননি, দেখে ফেলুন। আর আপনার টপ 5টা ফ্যামিলি স্কেচ এপিসোড লিস্ট কমেন্ট করে লিখতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন পর্বে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ।